আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে। তো তোমাদের অনেকের একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে একসাথে নিবা? অর্থাৎ তোমরা অনেকেই বার্ষিক পরীক্ষা আর বৃত্তি স্কলারশিপ পরীক্ষা যেটা, এটাকে আলাদাভাবে দেখতেছো এবং বলতেছো যে বার্ষিক পরীক্ষা আগে নাকি বৃত্তি পরীক্ষা আগে? ওই যে বাংলা সিনেমা আছে না, আদিম আদিম যুগের যে বাংলা সিনেমাগুলা, সেখানে বলা হয়তো যে মা আগে নাকি বউ আগে? তো কোনটা আগে আসলে? দুটাই আগে, তাই না? সো বার্ষিক পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা, দুইটা তোমার লাইফে গুরুত্বপূর্ণ। তো দুইটারই গুরুত্ব মানে একই রকম, ঠিক আছে? তুমি তুমি হচ্ছে বার্ষিক পরীক্ষার যে পড়াগুলা বা তোমার বার্ষিক পরীক্ষার জন্য যে বইটা পড়তে হচ্ছে এখন, সেটাই তো তোমার স্কলারশিপের জন্যও পড়তে হচ্ছে, তাই না? তো দুইটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যারা হচ্ছে স্কলারশিপ পরীক্ষাটা দিতে পারবে না, তাদের জন্য কিছু কথা বলি। তারপরে হচ্ছে স্কলারশিপ আর বার্ষিক পরীক্ষাটা, এই দুটা বিষয় নিয়ে একটু কথা বলবো। দুইটার প্রিপারেশন মোটামুটি সেম, তারপরে কিছু কথা আমার বলতে হবে। আচ্ছা, যারা বার্ষিক পরীক্ষাটা আসলে দিতে পারতেছো না এই বছর, তারা হয়তো বা অনেকে হতাশ হয়ে গেছো, ভাবতেছো যে তোমার পাশে ফ্রেন্ডটাই পরীক্ষাটা দিতে পারতেছে। স্কলারশিপ পাওয়া না পাওয়া বড় কথা না, তুমি হয়তো বা পরীক্ষাটা দিতেই পারতেছো না, অংশগ্রহণই করতে পারতেছো না। এর জন্য হয়তো বা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বা মন খারাপ। তো তুমি আসলে তোমার বয়সটার কথা, তুমি তোমার নিজের কাছে মনে হতে পারে যে তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু সত্যি কথা বলতে তোমার লাইফে এই টাইপের যে সুযোগগুলা, সেটা অনেকবার আসবে, ঠিক আছে? তুমি তোমার লাইফটাকে একটা ক্রিকেট খেলার মাঠের সাথে কল্পনা করতে পারো। তুমি ব্যাটসম্যান, তোমার চারপাশে হচ্ছে ক্রিকেট খেলার একটা মাঠ, বড় একটা মাঠ। তোমার পেছনে যে স্ট্যাম্প নাই। তোমার ক্রিকেট খেলার মাঠে যে ফিল্ডারও নাই। অর্থাৎ তোমার আউট হওয়ার কোনো চান্স নাই। তোমার পিছনে স্ট্যাম্প নাই। তো তুমি আউট হবা কিভাবে, তাই না? সো তোমার লাইফে সামনে থেকে একটা করে বল ছোড়া হচ্ছে, তুমি ক্রিকেট ব্যাট দিয়ে সেই বলটা মারার চেষ্টা করতেছো। তো তোমার সামনে থেকে একটা বল আসলো, তুমি ক্রিকেট ব্যাট দিয়ে মারার চেষ্টা করলা, কিন্তু সেই বলটা মিস হয়ে গেল। ঠিক আছে? তুমি কি আউট হবা? না, কারণ তোমার তো স্ট্যাম্পই নাই, তাই না? সো তুমি ধরে নাও যে এই বলটা হচ্ছে এই ক্লাস 8 এর স্কলারশিপ পরীক্ষা, যে বলটা তুমি মিস করে ফেলছো। তো এরকম বল তো তোমার লাইফে সারা জীবন আসতেই থাকবে, হাজারটা অপরচুনিটি আসবে তোমার জন্য। বুঝতে পেরেছো? সো যারা হচ্ছে হতাশ হয়ে যাচ্ছ, হতাশার কিছু নাই। তুমি এখন থেকেই যে কামব্যাক দেওয়ার সময় এখনই, এই বিষয়গুলো থেকে শিক্ষা নাও। এই যে বার্ষিক পরীক্ষা, এটা ভালো মতো দাও। ক্লাস 9-10-এ ওঠো, সেখানেও কিন্তু তোমার এসএসসি পরীক্ষা আছে, সামনে এইচএসসি আছে, অ্যাডমিশন আছে, অনেকগুলো অপরচুনিটি আসবে। হাজার হাজার অপরচুনিটি আসবে তোমার লাইফে। শুধুমাত্র তুমি এই ক্রিকেট ব্যাটটা এটা শক্ত করে ধরে থাকো। সময় সুযোগ মতো তুমি জাস্ট ক্রিকেট ব্যাটটা চালাবা। ওকে? তো এইবার আসো, যারা হচ্ছে স্কলারশিপ পরীক্ষায় বসবা, এখন স্কলারশিপ আর বার্ষিকের প্রস্তুতি কিভাবে একসাথে নিবা বা বুঝতেছো না আসলে কি করবা, তাদের জন্য কিছু কথা বলি। দেখো, কনসেপ্ট ক্লিয়ার। তোমাদের অনেকের এখনো অনেক স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যাদের কনসেপ্টটা ক্লিয়ার না, বেসিকে ঘাটতি আছে, এবং থাকাটাও স্বাভাবিক। তোমাদের সমান থাকতে আমারও সব বেসিক যে ক্লিয়ার ছিল এমনটা না। হ্যাঁ, কিছু কিছু পারতাম, কিছু পারতাম না, এই মিলে একটা প্রিপারেশন ছিল। আচ্ছা, তো তোমরা যারা এখনো বেসিকে ঘাটতি আছে, তোমরা যারা এখনো কনসেপ্টটা ক্লিয়ার করো নাই খুব ভালো মতো, সময়টা কিন্তু এখনই। সামনে যেহেতু স্কলারশিপ আছে, তোমরা প্রত্যেকে ভালো স্টুডেন্ট, আশা করি তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট বেশিরভাগ টপিকেরই ক্লিয়ার। কিছু টপিকের হয়তো বা বাদ আছে, সেগুলো হচ্ছে কাভার করার সুযোগ কিন্তু এখনই, ঠিক আছে? সো এই বার্ষিক পরীক্ষাটাকে তুমি টার্গেট করো, এবং যে টপিকগুলোতে কনসেপ্টে তোমার ঘাটতি আছে, তোমার বড় ভাই হোক, টিচার হোক, বা নিজে হোক, তুমি হচ্ছে তোমার হাতে ফোন আছে, ইউটিউব আছে, তো তুমি চাইলেই যে কোনো একটা কনসেপ্টকে কিন্তু খুব সহজেই সেটার মানে ক্লিয়ার করে ফেলতে পারো কনসেপ্টটা। বুঝতে পেরেছো? তো যে কোনো টপিক যেটা নিয়ে তোমার ঘাটতি আছে, সেই টপিকটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যা পড়া হয় নাই এখনো। হ্যাঁ, পড়া হয় নাই বলতে সবই তো পড়ছো। কিছু টপিক, এই যে যে কথাটা বললাম যে কনসেপ্ট ক্লিয়ার, কিছু টপিক আছে যেগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো নাই। এখন তোমার যদি সামনে স্কলারশিপ পরীক্ষাটা না থাকতো, শুধুমাত্র বার্ষিক পরীক্ষাটা থাকতো, তাহলে আমি যেই কথাটা বলতাম সেটা হচ্ছে তোমার যা কিছু পড়া হয়েছে সেটা আর কয়েকবার রিভিশন দাও। রিভিশন দিয়ে এটাই তুমি বারবার পড়ো, এবং এটার মাধ্যমে তুমি হচ্ছে ভালো একটা ফল নিয়ে আসো। কিন্তু এখন কথাটা উল্টায় যাবে বিষয়টা। ঠিক আছে? এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমার ধরে নাও যে তুমি হচ্ছে সায়েন্স পড়তেছো। হ্যাঁ? সো এই সায়েন্সের মোট 14টা চ্যাপ্টার ধরে নাও। আমি জাস্ট তোমাকে বলতেছি, সায়েন্সের 14টা চ্যাপ্টার।
এর মধ্যে 10টা চ্যাপ্টারে তোমার ভালো ভালো একটা দখল আছে, তুমি 10টা চ্যাপ্টার খুব ভালো মতোই পারো। কিন্তু 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারে তোমার অনেক বেশি সমস্যা আছে, তুমি 4টা চ্যাপ্টার পারো না। যদি তুমি শুধুমাত্র বার্ষিক পরীক্ষা দিতা, আমি বলতাম যে তুমি এই 10টা চ্যাপ্টারই এখন ভালো মতো পড়ো, এবং এই 10টা চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো আসবে সেগুলো অ্যান্সার করলেই কিন্তু তুমি অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এই 4টা চ্যাপ্টার ভালো করে যেহেতু পড়া নাই, এটাতে কম গুরুত্ব দিতে বলতাম। কিন্তু এখন আমি এই বিষয়টা ঠিক উল্টা বলবো, তোমার যা পড়া হয় না, অর্থাৎ যেই টপিকগুলোতে বেসিকের ঘাটতি আছে, সেই টপিকগুলোতে আমি সবচেয়ে বেশি সময় দিতে বলবো। আমি বলবো যে এই 10টা চ্যাপ্টার পড়া তো আগে থেকেই আছে, তুমি এই 4টা চ্যাপ্টারে এখন ফোকাস করো। এই যে বার্ষিক পরীক্ষার যে সময়টা, এই সময়টাতে তুমি এই 4টা চ্যাপ্টার একদম খুব ভালো মতো প্রিপারেশন নাও। কেন বলো তো? কারণ তুমি হচ্ছে বার্ষিক পরীক্ষায় যদি দুই মার্ক কমও পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা নাই। কিন্তু স্কলারশিপ পরীক্ষায় তোমার যদি 2 মার্ক কম চলে আসে, তোমার কিন্তু হয়তো বা স্কলারশিপ বৃত্তিটা নাও পাইতে পারো, তাই কিনা? তো এই কারণে যে টপিকগুলা একটু কঠিন, যেমন হচ্ছে তোমরা কোন টপিকগুলোতে সবচেয়ে বেশি প্যারা খাও? ম্যাথের মধ্যে আছে জ্যামিতি, এই টপিকটা খুব বেশি প্রবলেম ফেস করো তোমরা, তাই কিনা? দেন হচ্ছে সায়েন্সের মধ্যে যদি আসি, সেটা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ চ্যাপ্টার 5 যেটা আছে, রাসায়নিক বিক্রিয়া আছে। সো এই যে টপিকগুলো নিয়ে অনেক বেশি সমস্যা আছে, হ্যাঁ, সেই টপিকগুলো নিয়ে এখন তুমি বেশি বেশি সময় দিবা। দেন তুমি ওই টপিকগুলোর যে ঘাটতিটা আছে সেটা পূরণ করে ফেলো, যাতে এই ঘাটতিটা কাজে লাগে তুমি হচ্ছে স্কলারশিপে বৃত্তিটা পাইতে পারো। ঠিক আছে? সো স্কলারশিপে একটা কথা মনে রাখবা, যারা পরীক্ষা দিবে প্রত্যেকে ভালো স্টুডেন্ট, তুমি যা পারো তারাও সেটাই পারে। ঠিক আছে? কিন্তু তুমি যদি কিছু কনসেপ্ট ক্লিয়ার করে সেটা যদি পারো, সেটা হয়তো বা অনেকেই পারবে না, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে? সো কমন জিনিসগুলো তুমি যেটা পারো সেটা কিন্তু আরেকজনও পারে, এটা মাথায় রেখো। তুমি যেটা পারতেছো না সেটা হয়তো বা আরেকজনও পারতেছে না, সেটা যদি তুমি পারো, সেই ক্ষেত্রে তুমি বৃত্তিটা পাবা। দেন আসো 3 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে পড়ার সময় বাড়াও। দেখো, অনেকেই এখনো আছে হেলাই ফেলাই কাটাইতেছো। হ্যাঁ, হয়তোবা অনেক গ্রামের স্টুডেন্ট আছো, বা অনেক হচ্ছে শহরের স্টুডেন্ট আছো, যাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে মিশতেছো, তাদের চেয়ে হয়তোবা তোমার রেজাল্টটা ভালো। তোমার কাছে মনে হচ্ছে যে তুমি হয়তোবা তাদের মধ্যে সেরা, হ্যাঁ, বা তুমি হয়তোবা তোমাকে কেউ বিট করতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিট করার মতো অনেক স্টুডেন্ট আছে, অনেকে বসে আছে, যারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে বৃত্তিটা পাওয়ার জন্য। ঠিক আছে? সো এই কারণে তুমি তোমার চারপাশে না তাকায় যারা হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতেছে তাদের দিকে একটু তাকাও, এবং তারা যতটুকু পড়তেছে, তারা যা পড়তেছে, তারা যেভাবে আগাচ্ছে, তাদের মতো করে একটু আগানোর চেষ্টা করো। তোমার পড়ার ডিউরেশনটা যদি এখনো 3-4 ঘন্টা, 2-3 ঘন্টা হয়ে থাকে, সেক্ষেত্রে পড়ার ডিউরেশনটা বাড়াও। ঠিক আছে? এখন এই ডিউরেশন বলতে কিন্তু তোমার হচ্ছে, তুমি হচ্ছে প্রাইভেটে যাচ্ছ, কোচিংয়ে যাচ্ছ, এই ডিউরেশনটা না। হ্যাঁ, এগুলার বাইরে তোমার নিজের যে পড়াটা, নিজের পড়ার ডিউরেশনটা তুমি হচ্ছে বাড়াও। ঠিক আছে? তো এই ডিউরেশনটা এখন ম্যাটার করবে, যে যত বেশি পড়বে, এতদিন ধরে ফাঁকি দিয়ে আসলো, এই শেষ সময়টাতে, এই যে আর 1 মাস আছে, এই 1 মাস যে ভালো মতো পড়বে সে কিন্তু আসলে বৃত্তিটা পাবে। ঠিক আছে? আগে যা করছো সব বাদ, এখন থেকে নতুন করে শুরু করো। দেন একটা টেকনিকের নাম বলবো, এটাই লাস্ট, ভিডিওটা বেশি বড় করব না, আরো অনেক কিছু বলতে পারতাম, জাস্ট একটা টেকনিক বলবো, সেটা হচ্ছে রিপিট মেথড টেকনিক। সো এটা বলার আগে জাস্ট ছোট্ট একটা কথা বলে দিই, যে প্রথম যে 2টা বিষয় বললাম, একটা হচ্ছে পড়া হয় নাই এবং কনসেপ্টের ঘাটতি আছে, তো এটা তো নিজে থেকে ক্লিয়ার করতে পারো, এবং যদি নিজে থেকে ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে ছোট্ট একটা সমাধান তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ক্লাস 8-এর যে শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, সেই শিওর স্কলারশিপ প্রোগ্রাম, এখানে তুমি 40+ কম্প্যাক্ট বেসিক একাডেমিক ক্লাস পাবা। হ্যাঁ, এছাড়াও আরও অনেক অনেক ফিচার আছে, তুমি যে কাজটা করতে পারো, জাস্ট এখানে এনরোল করতে পারো। এবং তোমার যদি সন্দেহ থাকে, তুমি যেই কাজটা করবা, জাস্ট হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে তুমি ভিডিওটা দেখতেছো, সো এই ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে। বাকি সবগুলা ক্লাসই হচ্ছে পেইড, 2-1টা ফ্রি ক্লাস দেওয়া আছে, এগুলো দেখে তুমি যাচাই করতে পারো যে ক্লাসগুলার মানে বেসিক কতটুকু ক্লিয়ার করা হয়েছে ক্লাসগুলোতে। ওকে, আচ্ছা। দেন আসে যে রিপিটেড মেথড, যেটা খুব কার্যকরী একটা মেথড। দেখো, ধরে নাও তুমি হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষা হচ্ছে, কত বলবো, 23 তারিখে তোমার পরীক্ষা। আচ্ছা, আজকে ধরে নাও যে 21 তারিখ, 21 তারিখ তোমার পরীক্ষাটা হচ্ছে সায়েন্স। সো সায়েন্সের কয়টা চ্যাপ্টার আছে? ধরে নাও যে 12-13টা বা 14টা চ্যাপ্টার আছে, ধরে নাও 14টা চ্যাপ্টার আছে। আচ্ছা, এখন 21 তারিখ থেকে তুমি যদি 23 তারিখ পর্যন্ত পড়ো, 23 তারিখ পর্যন্ত পড়ো, হয়তো বা তুমি একবার কাভার
করতে পারবা বা পারবা না, যাই হোক তুমি হচ্ছে যে কাজটা করতে পারবা, তুমি হচ্ছে ধরে নাও যে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তুমি ধরে নাও যে একবার এটা রিডিং দিতে পারবা বা একবার হচ্ছে জাস্ট পড়তে পারবা, ঠিক আছে, একবার জাস্ট পড়তে পারবা পুরা বইটা। আমি বলবো যে পুরা বইটা একবার না পড়ে তুমি হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, তুমি দু একটা চ্যাপ্টার কমায় দিতে পারো অথবা দু একটা চ্যাপ্টারে একটু কম সময় দিতে পারো। দু একটা চ্যাপ্টার যেটা তোমার আগে থেকে হয়ে আছে সেই দু একটা চ্যাপ্টারের সময় কমায়ে তুমি জাস্ট এই 21 থেকে 23 তারিখের মধ্যে যে পড়াটা সেটা 4-5 বার রিভিশন দিয়ে ফেলতে পারো, ঠিক আছে। আমি হয়তো বা বোঝাইতে পারি না, আরেকবার বোঝানোর চেষ্টা করি। দেখো সিম্পলি বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে তোমার হচ্ছে এখন বাজে 5টা, 5 PM এখন তোমার পরীক্ষা হচ্ছে 7 PM এ, 7 PM এ তোমার কোনো একটা পরীক্ষা ধরে নাও। আচ্ছা, এখন এই 5 PM থেকে 7 PM তো তুমি পড়ালেখা করবা। এই 2 ঘন্টায় ধরে নাও যে তুমি হচ্ছে 4টা চ্যাপ্টার তুমি কভার করতে পারবা। জাস্ট বুঝাচ্ছি তোমাকে। 4টা চ্যাপ্টার তুমি কভার করতে পারবা। তো আমি বলব যে এই 4টা চ্যাপ্টার না পড়ে তুমি হচ্ছে 3টা চ্যাপ্টার পড়ো। 3টে চ্যাপ্টার পড়ো এবং এই 3টা চ্যাপ্টার তুমি 3 বার পড়ো। ঠিক আছে? বিশ্বাস করো তুমি 4টা চ্যাপ্টার একবার পড়লে যে ফলটা পাইতা, তুমি 3টা চ্যাপ্টার 3 বার পড়ার কারণে তুমি তার চেয়ে বেশি ফল পাবা। কিভাবে 3 বার পড়বা বলো তো? এই যে একটা চ্যাপ্টার পড়তে তো অনেক বেশি সময় লাগতো। কিন্তু এই 3টা চ্যাপ্টার যেহেতু একবার পড়ে ফেলছো, রিভিশন দিতে তো আর সময় লাগবে না। তার মানে কি? এর মধ্যে তুমি বারবার দ্রুত এই 3 বার রিভিশন দিয়ে ফেলতে পারবা 3টা চ্যাপ্টার। বুঝতে পেরেছো? তো এখানে 14টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে বলতেছি না যে তুমি হচ্ছে 10টা চ্যাপ্টার পড়ো, এই 10টা চ্যাপ্টার 4 বার 5 বার পড়ো। এই কথাটা আমি বলতেছি না। বলতেছি যেই 2-একটা চ্যাপ্টারে তোমার সমস্যা কম, ওই 2-একটা চ্যাপ্টার থেকে সময় কমায়ে যে চ্যাপ্টারগুলা তোমার হচ্ছে সমস্যা বেশি করে, সেই চ্যাপ্টারগুলা বেশি, বেশি রিভিশন দিতে। এবং তোমার যদি হাতে এনাফ টাইম থাকে, সেক্ষেত্রে তো তুমি বারবার রিপিট করবা। বারবার তুমি রিপিট করবা। সো এটাই হচ্ছে রিপিটেড মেথড। এবং এর মাধ্যমে তুমি বিশ্বাস করো তুমি একবার রিভিশন দিয়ে যে ফলটা পাইতা, তুমি বারবার রিভিশন দেওয়ার কারণে তার চেয়ে কয়েক গুণ বেশি ফল পাবা। ওকে? ঠিক আছে? তো মেন কথা হচ্ছে যে ভাইয়া বৃত্তি আর বার্ষিক পরীক্ষায় দুটাকে আলাদাভাবে দেখার সুযোগ নাই। তুমি ২টাকে একসাথে কন্টিনিউ করতে হবে। যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো। এরপরে যে ভিডিওটা সেটা কি চাও? কোন টপিকটা নিয়ে চাচ্ছ? সেই টপিকটা কিন্তু হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।